অযোধ্যায় ঐতিহাসিক রাম মন্দিরের উদ্বোধনকে সামনে রেখে রাজ্য জুড়ে চলছে এখন নানা কর্মসূচি। রাম মন্দির উদ্বোধনের বার্তা সনাতন হিন্দু ধর্মাবলম্বী প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে আগামী 13ই জানুয়ারি আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ব হিন্দু পরিষদ। গৃহীত এই কর্মসূচিকে সফল করে তুলতে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেন সংগঠনের কর্মকর্তারা। আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই আহ্বান জানান বিশ্ব হিন্দু পরিষদের রাজ্য সম্পাদক শঙ্কর রায়। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী 22 জানুয়ারি অযোধ্যায় দেশি প্রধানমন্ত্রীর হাত ধরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে চলেছে ঐতিহাসিক নবনির্মিত রাম মন্দির। আর এই রাম মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধনকে ঘিরে গোটা দেশ জুড়ে চলছে এখন বিভিন্ন সংগঠনের উদ্যোগে ব্যাপক প্রচার কর্মসূচি সহ নানা অনুষ্ঠান। ব্যতিক্রম নয় ছোট্ট এই পার্বত্য রাজ্য ত্রিপুরাও। রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে এখন বিভিন্ন সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি। মূলত রাম মন্দির উদ্বোধনের বার্তা সনাতন হিন্দু ধর্মাবলম্বী প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে সংস্থাগুলির এই প্রয়াস। এর মধ্যে আগামী 13 জানুয়ারি আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে এক বিশেষ কর্মসূচির আয়োজন করে বিশ্ব হিন্দু পরিষদ ত্রিপুরা রাজ্য শাখা। সেদিনের এই ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শান্তিকালী আশ্রমের চিত্ত মহারাজ সহ বহু সাধু সন্তরা। রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠান সফল করে তুলতে চলছে এখন জোরদার প্রস্তুতি। বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন বিশ্ব হিন্দু পরিষদ ত্রিপুরা শাখা সম্পাদক শঙ্কর রায়। একই সাথে তিনি রাজ্যে প্রতিটি সনাতন হিন্দু ধর্মাবলম্বী মানুষের কাছে আহ্বান রাখেন 13ই জানুয়ারি আস্তাবল ময়দানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকার পাশাপাশি 22 জানুয়ারি প্রত্যেকেই যেন সেদিন রামের বিশেষ পূজার আয়োজন করেন। তারিখে অযোধ্যাতে যে রাম মন্দির উদ্বোধন হতে যাচ্ছে, সেই উদ্বোধন উপলক্ষে ত্রিপুরা আমাদের ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে ত্রিপুরার সমস্ত সনাতনী হিন্দু সমাজকে আহ্বান জানানো হচ্ছে যে 22 তারিখে রাম মন্দির উদ্বোধন। এই উদ্বোধন উপলক্ষে প্রত্যেক মন্দিরে মন্দিরে আমরা প্রোগ্রাম করব এবং ওইখানে শ্রীরাম জয় রাম যে মন্ত্র আছে 108 বার আমরা জপ করব, প্লাস রামের পূজা হবে এবং সন্ধ্যায় প্রত্যেকটা হিন্দু সনাতনী ফ্যামিলিতে 5টা করে মিনিমাম তেলের প্রদীপ ধরিয়ে রামকে আরাধনা করা হবে। এই উপলক্ষে সবাইকে জানকারি দেওয়ার জন্যই আজকের আমাদের এই প্রেস মিট। এবং এই উপলক্ষে আগামী 13ই জানুয়ারি আস্তাবল ময়দানে শ্রী শ্রী শান্তিকালী মহারাজ যে চিত্ত মহারাজজি উনি আশীর্বাদ বর্ষণ করবেন এবং ত্রিপুরা রাজ্যের অনেক সাধু সন্তরা ওইখানে থাকবেন এবং সমস্ত সনাতনী হিন্দু সমাজ প্রায় 5 থেকে 7,000 লোক ওইখানে উপস্থিত থাকবেন এবং ওনার আশীর্বাদ। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া।